শিক্ষার্থীদের স্বাগত। এখানে প্রশ্নটি প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n সমান জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ n এর মান নির্ণয় করতে হবে। এখানে স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা লিখতে শুরু করি, প্রথম স্বাভাবিক সংখ্যা 1, দ্বিতীয় 2, তৃতীয় 3 চলতে থাকবে। n তম পদ n-তম পদের ঠিক আগেরটি যদি আমরা লিখি তাহলে n-1, n+1, n+2 এইভাবে চলতে থাকবে। শেষ পদ বা অন্তিম পদ কি হবে? 2n+1। অন্তিম পদ 2n+1 কেন হলো? এখানে বলা আছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 2n+1 হলো মধ্যবর্তী সংখ্যা বলতে আমরা কি বুঝবো? উদাহরণ নিই। মনে করি এখানে 2, 3 তিনটি সংখ্যা আছে। এখানে মধ্যবর্তী সংখ্যা 2। মধ্যবর্তী সংখ্যা থেকে বুঝবো বাম দিকে যতগুলি সংখ্যা থাকবে ডান দিকে ততগুলি সংখ্যা। আরেকটি উদাহরণ নেওয়া যাক। 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5 পাঁচটি নিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5 এদিকে 2, এদিকে 2 যদি বাদ দিই মধ্যবর্তী সংখ্যা 3। অনুরূপভাবে আমরা যদি এইভাবে অগ্রসর হয়ে যাই 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারছি কি n+1 এদিকে দেখা যাচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6 করে n সংখ্যক। এখানে n সংখ্যক। তাহলে আমরা কি বলতে পারবো? এদিকে 1, 2, 3 n সংখ্যক, n+1, n+2 থেকে শুরু করে 2n+1 n সংখ্যক। এর মধ্যবর্তী সংখ্যা হবে n+1। অতএব আমরা কি লিখব? সংজ্ঞানুসারে n+1 স্বাভাবিক ক্রমিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কোনটি পেলাম? n+1 n+1। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3। এখানে আমরা লিখতে পারি কিন্তু 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3। অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখছি। প্রশ্নানুসারে কি লিখতে পারবো? লিখতে পারবো এখানে মধ্যবর্তী সংখ্যা n+1 সমান এখানে মধ্যবর্তী সংখ্যা দুটি যেহেতু একই জিনিসকে বোঝানো হচ্ছে n+103/3। এবার আমরা সমাধান করব। এখন এই ঠিক সমীকরণ পেয়েছি, অতএব সমাধান করছি। n+1 কে 3 দিয়ে গুণ করছি বজ্র গুণন করার মতো। n+1 কে 3 দিয়ে গুণ
n প্লাস 103 বা 3n প্লাস 3, এই n টিকে বাম দিকে নিয়ে আসছি 103 বা 3n মাইনাস n 2n 103 সংখ্যাটিকে ডান দিকে নিয়ে গেলাম বা n সমান 103 থেকে 3 বিয়োগ করলে 100, এদিকে দুইটি বাম দিকে এদিকে এলে ভাগ হলে লিখতে হবে, কাটাকাটি করছি, বা n সমান 50। আমাদের প্রশ্নে কি ছিল? প্রথম 2n প্লাস 1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n প্লাস 103/3 হলে n এর মান জিজ্ঞাসা, অর্থাৎ নির্ণেয় n এর মান আমরা কি লিখব? 50। অর্থাৎ বা অতএব নির্ণেয় n এর মান 50 বা 50। আমাদের প্রশ্নটি সমাধান করা হলো।